हाई फ्रेंड आमी राजीव आपनारा देखছেন आरएस एवियारी। बंधुरा आज आमी आपनाদের সঙ্গে একটা অন্য ধরনের বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টা আমি এই বছর 2-3 বছর ধরে আমি আমার এভিয়ারিতে ফলো করছি। অনেকেই তো আছেন যারা পাখি পুষছেন নতুন, বা যারা এমন জায়গায় পাখি রেখেছেন যেখানে আপনাদের খুব মানে চলাফেরা খুব হয়, পাখি খুব ভয় পায়, বা পাখি এমন হয় যে বাড়িতে বাচ্চারা আছে তারা গিয়ে পাখির ঘরে খুব ঢোকে। এরকমও অনেকে জায়গাতে পাখি রাখেন, বা ব্যালকনিতে রেখেছেন, বা দরজার খুব কাছাকাছি রেখেছেন। তো তাদের পাখি কিন্তু অনেক ডিস্টার্ব হয় বারবার। আমরা তো সবসময় চেষ্টা করি যে পাখিকে আমরা একটা প্রাইভেসি দেবো, এমন জায়গায় রাখবো যেখানে খুব ডিস্টার্ব ওদের হবে না। ওরা তাহলে ভালোভাবে ওরা কিন্তু বাচ্চা বা ডিম দেবে, ভালো করে বাচ্চা বড় করবে। এটা কিন্তু আমরা সবাই ভাবি, কিন্তু অনেকের ক্ষেত্রে কিন্তু সেই রকম জায়গা দেওয়া সবসময় সম্ভব হয়ে ওঠে না। তো অনেকের বাড়িতে বাচ্চারা আছে, তারা একটু পাখি দেখতে ভালোবাসে, বারবার পাখির খাঁচার কাছে যাবে। বা অনেকে আছে যাদের যেই জায়গাতে পাখি রেখেছে সেই জায়গাতে বারবার আমরা আসা যাওয়া পরে পাখিগুলো খুব ডিস্টার্ব বা ভয় পায়, এরকম হয়। তো সেই ক্ষেত্রে এমন একটা বিষয় নিয়ে আজকে বলতে চাইছি যে যদি আমার এই বিষয়টা যদি আপনারা ফলো করেন, না আজকে যে আলোচনা হবে, তাদের অনেকটা সমস্যা কিন্তু সমাধান হতে পারে। দেখুন বন্ধুরা, অনেকেই কিন্তু আমরা বলে থাকি যে বাচ্চাকে হ্যান্ড ফিড করে বড় করা হয়েছে, সেই বাচ্চাটা নিজে যখন ডিম দেবে, বাচ্চা ফুটবে, সেই বাচ্চাকে নিজের বাচ্চাকে ঠিক করে সে খাওয়াবে না, ফিড করাবে না। এটা আমরা কিন্তু অনেকে বলে থাকি। তো অনেকের ধারণাও এটা আছে। আমি এটার মধ্যে আমার মনে হয় বাস্তবতা খুব একটা নেই এই কথাটার মধ্যে। যেমন একটা বিষয় আমি বলি, দেখুন যারা বড় পাখি করে তারা কিন্তু বেশিরভাগ বড় পাখিকে হ্যান্ড ফিডেই বড় করা হয়। আর সেই বড় পাখি কিন্তু আবার বড় হয়ে 3 বছর 4 বছর, কোনো পাখি 5-6 বছরও লাগে অ্যাডাল্ট হতে। তো সেই সময় কিন্তু তারা নিজেরা আবার ওই বাচ্চা ডিম দেয়, বাচ্চাকে প্রথম বাচ্চা খাওয়ালো, বাচ্চা যখন একটু সাইজ হলো তারপর কেউ হ্যান্ড ফিডে সেটাকে তুলে দিল, এরকম কিন্তু হয়। বড় পাখির ক্ষেত্রে হ্যান্ড ফিড করানোটা খুব কিন্তু নর্মাল ব্যাপার। যারাই বড় পাখি করেন তারা প্রত্যেকেই কিন্তু হ্যান্ড ফিড অবশ্যই করায়। এবার কোনো পাখি হয়তো হতে পারে যে নিজে ফিড করাই ভালো, তো পাখির কাছে রেখে দিল, সেটা আলাদা ব্যাপার। কিন্তু বড় পাখি যারা করেন তারা কিন্তু প্রত্যেকেই হ্যান্ড ফিড করায়। তো হ্যান্ড ফিড করানোটা এমন কোনো ব্যাপার নয়, বিশেষ কোনো সমস্যার ব্যাপার নয়। ব্যাপারটা হলো যারা ছোটো পাখি করেন তারা কিন্তু হ্যান্ড ফিড সাধারণত খুব কম লোকে কিন্তু হ্যান্ড ফিড করায়। তো আজকে আমি একটা বিষয় আপনাদেরকে দেখাবো। আমার ঘরে আমি 2-3 বছর ধরে ফলো করছি। আমার ঘরে কয়েকটা পাখি আছে যেগুলো আমি ব্রিডে বসিয়েছি, যারা হ্যান্ড ফিডে বড় হওয়া। হ্যাঁ, তো হ্যান্ড ফিডে যদি বড় হয়ে থাকে যে বাচ্চা, সেই বাচ্চা যখন অ্যাডাল্ট হয়ে যখন ডিম বাচ্চা করে তাতে কী কী সুবিধা হতে পারে, এবং আমার ঘরে আমি যে সুবিধাটা পেয়েছি বা আমি যেটা বিষয়টা লক্ষ্য করেছি সেটা আমি আপনাদেরকে আজকে দেখাবো। দেখুন, আগে আমি বলেই দিই, দেখুন আমার ঘরে কয়েকটা পাখি আছে যারা যখন ছোট থেকে বড় হয়েছিল তখন হ্যান্ড ফিড করিয়ে বড় করা হয়েছিল। তো তারা এখন আমার ঘরে ব্রিড করছে। আমি দেখেছি সেই পাখিগুলোকে যখন আপনারা ডিম চেক করতে যাবেন, আপনি দিনে 5 বার চেক করুন না কেন, পাখিটা কিন্তু বক্সের বাইরে আসবে না, বক্সের মধ্যেই থাকবে। হ্যাঁ, একটা সমস্যা হবে, সেটা হলো কি, পাখিটা কিন্তু আপনাকে কামড়ে দিতে পারে। যখনই আপনি হাত দিতে যাবেন বক্সে তখন পাখিটা কিন্তু কামড়ে দেবে। তো অসুবিধা এই একটা আছে। এছাড়া প্রত্যেকটা স্টেপে কিন্তু আপনাদের সুবিধাই হবে। যেমন আপনি যদি 5 বারও যদি ডিম চেক করেন কোনো অসুবিধা নেই। 5 বার বাচ্চা ফুটলো, বাচ্চাও আপনি 5 বার চেক করুন দিনে, কোনো ডিস্টার্ব নেই। কেননা পাখিটা কিন্তু বক্সের বাইরেই যাবে না, বক্সের মধ্যেই থাকবে। তারপর বাচ্চা বড় হওয়ার পরেও বাচ্চা যখন থাকছে আবার ও ডিম দিয়ে দিল, সেই ডিমেও কিন্তু আপনি হাত দিতে পারবেন না। ব্যাপারটা হলো এটাই যে আপনি যতবারই বক্সে হাত দিন না কেন পাখি কিন্তু ডিস্টার্ব ফিল করবে না।
আর ধরুন আপনার ব্যালকনিতে পাখি আপনি রেখেছেন, সেখানে আপনি যতবারই যান না কেন পাখি কিন্তু কোনো রকম তাদের ভয় পাবে না, পাখি কিন্তু বেশি ওড়াউড়িও আপনাকে দেখে করবে না। তো সেই ক্ষেত্রে আমি বলবো, যদি হ্যান্ড ফিডের বাচ্চা আপনারা ঘরে মানে ব্রিডে বসান, তাহলে কিন্তু এই সুবিধাটা আপনারা পাবেন। তো যারা এই রকম জায়গাতে পাখি রাখেন যেখানে খুব ডিস্টার্ব হওয়ার ব্যাপার, আপনাদের বারবার আসা যাওয়া করতে হয়, বা ব্যালকনিতে রেখেছেন, সেক্ষেত্রে কিন্তু এই হ্যান্ড ফিডের পাখি কিন্তু আপনারা খাঁচায় রাখতে পারেন। আর এবার বলি, হ্যান্ড ফিডের আমি একটা জিনিস লক্ষ্য করেছি, অনেক পাখি আছে যারা হ্যান্ড ফিডে নয়, অথচ বাচ্চাকে ঠিকঠাক খাওয়াচ্ছে না। তারা দেখুন, সব পাখি যে বাচ্চাকে ঠিকঠাক করে ফিড করাবে এটা নয়। অনেক পাখি আছে ডিম দিচ্ছে, 10-15 দিন হচ্ছে ডিম ছেড়ে বেরিয়ে যাচ্ছে, ডিমে আর বসছে না, এরকমও হয়। তো আমি কিন্তু এই হ্যান্ড ফিডের পাখির ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা খুব কম দেখেছি, কারণ তারা কোনো রকম ভয় পায় না। সব সময় বক্সের মধ্যে, আপনি হাত দিলেও বক্সে থাকবে, আপনি কিন্তু 10 বার খুলুন না কেন বক্সের মধ্যেই থাকবে। তো এই ভয় পাওয়ার ব্যাপারটা যে আর বক্সে ঢুকবে না, আপনি গিয়ে একবার করলেন, সেটা কিন্তু হ্যান্ড ফিডের পাখির ক্ষেত্রে হয় না। আমার ঘরে প্রায় 4 পেয়ার মতো ওই রকম পাখি আছে। তো এখন অন্তত 2 পেয়ারের কাছে ডিমও আছে। আমি আপনাদেরকে দেখাবো পাখিগুলো কি সাংঘাতিক। তাদেরকে আপনারা বক্সে হাত তো দিতেই পারবেনই না, পাখি কিন্তু বক্স থেকে বেরোবে না। তো আমি হ্যান্ড ফিডের সাপোর্ট করছি না, আমি এটা বলছি না যে সব পাখিকে আপনারা হ্যান্ড ফিড করান, কিন্তু আমি এটা বলছি যে যারা এমন জায়গায় পাখি রাখেন যেখানে বারবার আপনাদের আসা যাওয়া পড়ে, বা যেটা ব্যালকনিতে আপনারা ওখানে গিয়ে অনেক সময় বসে পাখিকে দেখা, বা বাড়িতে বাচ্চারা আছে বারবার পাখির খাঁচার কাছে যায়, তো তাদের জন্য 2-1 পেয়ার ওই হ্যান্ড ফিড পাখি কিন্তু আমার মনে হয় ফ্যামিলিতে কিন্তু আনন্দই দেবে প্রত্যেককে। তো সেইভাবে রাখতে পারেন। আমি নিজেও কিন্তু বেশি পাখি হ্যান্ড ফিড করাই না। আমি সাধারণত হ্যান্ড ফিড কোন পাখিকেও করাই, আমার ঘরে হ্যান্ড ফিড আমি করাই, কিন্তু কীরকম, যে কোনো পাখির বাচ্চাকে খাওয়াচ্ছে না ঠিকঠাক, বাচ্চাটা অসুস্থ হয়ে গেছে কোনো, বা গ্রোথ ঠিক নেই, তো সেক্ষেত্রে আমি কিন্তু ওই রকম 2-4টে বাচ্চা কিন্তু আমি সারা বছরে খুব বেশি হলে 10টা বাচ্চা হয়তো আমার ঘরে হ্যান্ড ফিড হলেও হতে পারে, একমাত্র ডিস্টার্ব হলে তবেই। তাছাড়া আপনারা প্রত্যেক ভিডিও আপনারা ফলো করেন, আমার জানেন যে আমি গত ভিডিওতেই আমি দেখিয়েছি আমার প্রত্যেক বক্সে কিন্তু বাচ্চা আছে। সাধারণত আমি হ্যান্ড ফিড করাই না, যদি একমাত্র সমস্যায় করি। কিন্তু হ্যান্ড ফিডের পাখি যদি আপনারা যারা এমন পাখি দেখে আনন্দ পেতে চান, বা পাখিকে সামনে রাখতে চান, তো তাদের জন্য হ্যান্ড ফিডের পাখি বেটার। যেখানে হ্যান্ড ফিড করায়, যারা হ্যান্ড ফিড করায় তাদের কাছ থেকে আপনারা পাখি নিন, ওই পাখি, তাহলে কিন্তু আপনাদের এই সমস্যাটা হবে না। আর হ্যান্ড ফিড করানো বিষয়টা কিন্তু খুব একটা সহজ ব্যাপার নয়। যারা করায় এখন তারাই ভালো বলতে পারবে যে কতটা কঠিন ব্যাপার। ছোট বাচ্চা যত থাকবে, এমনকি হয় মাঝরাতে ওতেও তাকে খাওয়াতে হয়, তো ব্যাপারটা সহজ নয়, ব্যাপারটা কঠিন। তো যাই হোক, আমি বলবো না যে আপনারা যারা পাখি ব্রিড করাচ্ছেন প্রত্যেকেই এবার লেগে পড়ুন, প্রচুর পাখি হ্যান্ড ফিড করায়, তাহলে আমার ঘরেও এরকম পাখি তৈরি হবে, ব্যাপারটা সেটা নয়। আমি জাস্ট আমার ঘরে যেটা আমি লক্ষ্য করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি, এর মধ্যে অন্য কোনো থিওরি নেই বা অন্য কোনো বিষয় নেই। তো চলুন আগে আমার ঘরের ওই পাখিগুলোকে দেখাই। আমি কিন্তু এই পাখিগুলোকে দেখে আমি খুব আনন্দ পাই, শুধু আমি নয়, আমার ঘরের আমার মেয়েরাও এই পাখিগুলোকে দেখে বেশি আনন্দ পায়। ওরা চেষ্টা করে যে ওই বক্সটাকে খুলেই ওই পাখিটাকে হাত দেবো বক্সের মধ্যে, আর ওরা কামড়াতে আসবে, এই যে একটা আনন্দের ব্যাপার এবং লুকোচুরির ব্যাপার, এটা কিন্তু আমার বাড়িতে আমার বাচ্চারা কিন্তু খুব আনন্দ পায়। তো সেই যাই হোক, চলুন আগে দেখাই। চলুন বন্ধুরা দেখাই। দেখুন, যেখানে ডিম আছে এখন সেই রকম জায়গাতেই দেখাবো। 20 নাম্বার আমার কেস নাম্বার। তো চলুন, এখানে অ্যালবিনোর পেয়ার আছে। এখানে দেখুন 4টে বাচ্চা বড় করেছে এই পাখি, কিন্তু 4টে বাচ্চা বড় করেছে। একটা বাচ্চাকে আমি অলরেডি আমি সরিয়ে দিয়েছি, কারণ তারা সেলফ হয়ে গেছে। দেখুন সব বাচ্চাই সেলফ হয়ে গেছে, একটা বাচ্চা বেশি সেলফ আমি দেখেছিলাম ওরা খাচ্ছিল, ওই জন্য ওকে সরিয়ে দিয়েছি। সব বাচ্চাগুলোকে আলাদা করব। দেখুন আবার ডিম দিয়ে দিয়েছে, এর কাছে অন্য জায়গায় ডিম দেওয়া আছে কিছু। এবার পাখিটাকে দেখুন, এটা ফিমেল পাখি, আমি কিন্তু হাতই দিতে পারবো না, দিতে গেলেই কামড়াবে।
হ্যাঁ, এই ক্ষেত্রে শুধুমাত্র আমি বলবো হ্যান্ড ফিডের পাখিকে ব্রিড করানোর ক্ষেত্রে একটাই নেগেটিভ পয়েন্ট, সেটা হলো এই ডিম বা বাচ্চা চেক করার ক্ষেত্রে কিন্তু এই কামড়ে দেওয়ার একটা ভয় থাকে। তো এই ক্ষেত্রে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। একটা কিছু নেট বা কোনো কিছু দিয়ে ওকে সরিয়ে দিয়ে তারপরে সাধারণত ডিম তো চেক করার ব্যাপার নেই, বাচ্চা যখন হয় তখন একটু হাতটা বাচ্চাকে তোলার ব্যাপার থাকে অনেক সময়, তো সেক্ষেত্রে একটু সাবধান হওয়া উচিত। বাদবাকি কিন্তু আমি বলবো এই হ্যান্ড ফিডের পাখির ক্ষেত্রে কিন্তু বাদবাকি প্রত্যেকটা বিষয় কিন্তু সুবিধা। আপনি এই বক্স আমি যদি 5 বার 7 বারও চেক করি দিনে, তাতেও কিন্তু আমার কোনো অসুবিধা নেই। এবং আমি দেখেছি এই পাখিগুলো বাচ্চাকে ভালো ফিড করায়। দেখুন নিজেও 4টে বাচ্চা কিন্তু অলরেডি বড় করেছে। এখানে 3টে বাচ্চা আছে, একটা ভিতরে আছে দেখলেন। যাই হোক, 4টে বাচ্চা সম্ভবত 2টো কি 3টে, 2টো কি একটা আমি সরিয়ে দিয়েছি। তো এই 4টে বাচ্চা আমি এখনও লেখা রয়েছে এখানে, 4টে বাচ্চা বড় করেছে। সাধারণত আমি 4টে করেই বাচ্চা রাখি, তার বেশি রাখি না। তো চলুন আর একটা দেখাই। দেখুন বন্ধুরা, এখানেও অ্যালবিনোর পাখি আছে, অ্যালবিনো আছে। এই দেখুন, এও ডিম দিয়েছে, কিন্তু হাত দিলেই আমাকে দেখুন হাত দিলেই কামড়ে দেবে। এই কিন্তু হ্যান্ড ফিডের পাখি এই একটা বিশেষত্ব কিন্তু আছে। দেখুন ডিমও দিয়েছে অনেক, এ কিন্তু বাচ্চাও বড় করে অনেক। এও কিন্তু আমি এটা অবশ্য 2 বছরের পাখি, গত বছরও খুব ভালো বাচ্চা বড় করেছে। 3টে 4টে কোনো ব্যাপার নয় এর কাছে কিন্তু বাচ্চা বড় করা। আর কোনো যে ডিস্টার্ব ফিল করে সেটা কিন্তু কখনোই এ করে না। আপনারা বুঝতেই পারছেন, দেখতেই পাচ্ছেন। আমি একে যতবারই যাই না কেন, আমি একে লাঠি দিয়ে যদি একে সরিয়েও দিই, তাও কিন্তু বক্সের বাইরে যাবে না, বক্সের মধ্যেই থাকবে। শুধু আমি যদি বক্স শুধু যখনই বন্ধ করব, সঙ্গে সঙ্গে এসে দিবে বসে পড়বে। এটাই কিন্তু এর একটা মানে খুবই বিশেষত। আমি ভাবলাম যে চলুন আপনাদের সঙ্গে এই বিষয়টা একটু শেয়ার করি। আমার কিন্তু বিষয়টা খুব ভালো লেগেছে, তো সেই জন্যই কিন্তু আপনাদেরকে আমি বিষয়টা তুলে ধরলাম। আশা করি আপনাদেরও ভালো লাগবে। যারা নতুন পাখি করছেন বা 2-1টা পাখি রাখতে চাইছেন, খুব চোখের সামনে যাতে পাখিগুলো থাকে বা সেই রকম জায়গাতে, তারা কিন্তু এরকম পাখি নিতে পারেন। আমার কাছে আরও আছে হ্যান্ড ফিডের পাখি, তাদের কাছে এখন ডিম নেই, তো সেই জন্য আমি ওইগুলো দেখাচ্ছি না। তো আরেকটা বিষয় আপনাদের আজকে শেয়ার করি আপনাদের সঙ্গে। আমার ঘরে 4টে অন্য পাখি আছে, চলুন আপনাদেরকে দেখায়। আমি এতদিন পর্যন্ত আপনাদেরকে বলিনি বা কোনো ভিডিওতে দেখাইনি, আজ একটু শেয়ার করেই দিই। দেখুন আমার কাছে ভালো করে দেখতে পাচ্ছেন, এই লুটিনো হোগরোমো বা লুটিনো জেপি অনেকে বলেন। পাখিগুলো কিন্তু ফুল অ্যাডাল্ট হয়ে গেছে, আমার কাছেই প্রায় 3 মাস হতে চলল। তো আমি এখনও এদের ব্রিডে দিইনি। এখানে আমার 4টে পাখি নিয়েছিলাম, একটা মেল হয়েছে, 3টে ফিমেল হয়েছে। তো যাই হোক, পাখিগুলোর ফ্লাওয়ারও মানে যথেষ্ট ভালো, সাইজও যথেষ্ট বড় হয়েছে। এরকম সাইজ কিন্তু প্রথমে ছিল না, এই এখন দেখছি মানে যেহেতু অ্যাডাল্ট হয়ে গেছে, তো ওই জন্য সাইজটা কিন্তু এখন অনেকটাই বড় মনে হচ্ছে। আমি এদেরকেও ব্রিডে বসাবো। বন্ধুরা, এই পাখি নেবার পিছনে একটাই কারণ, সেটা হলো আমার বাড়ির মানে আমার ওয়াইফের পছন্দের। আর যখন পাখিগুলো নিয়ে এসেছি, আমার মেয়েরা তো খুব পছন্দ করেছে এই পাখিগুলো। মানে আমার বড় মেয়েটা তো খুব, ওর একটা প্রিয় পাখি বলা যায়। ওর শুধু এখন বক্তব্য থাকে এটাই যে এইগুলো আমার পাখি। তো বুঝতেই পারছেন পাখিগুলো সৌন্দর্যের দিক থেকে কোনো রকম কমতি নেই। যাই হোক, আমার বাড়ির লোকেরও কিছু মানে তাদের চিন্তাভাবনার কিছু তো গুরুত্ব দিতেই হয়, যেহেতু আমার পাখিগুলো সেই সব দেখাশোনা করেন। তো এই জন্য তো তার কথা মতো আমি কিন্তু এই পাখিগুলোকে এনেছি। আশা করি আপনাদেরকেও ভালো লেগেছে এই পাখিগুলো। যাক, আপনারা ভালো থাকবেন আর আপনাদের পাখিগুলিকেও ভালো রাখবেন। নমস্কার।